দলে ফিরতে চলেছে লিটন কুমার দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে 5টি বড় পরিবর্তন সহ ওপেনিংয়ে দেখা যাবে ভিন্নতা। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। কথায় আছে বিড়ি নাকি পরাজয় মানে না, আর এটাই যেন দেখাতে চলেছে টাইগাররা। চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরেছে। চ্যাম্পিয়ন ট্রফিতে সব দলই তাদের একাদশে শক্তিশালী তৈরি করেছে, তবে বাংলাদেশের একাদশে ছিল একটু ভিন্নতা। প্রথম ম্যাচের শিক্ষা নিতে হয়েছে, এমন একাদশ নিয়ে হয়তো সম্ভব হবে না। তাই তো এবার পরিবর্তনের ইঙ্গিত দিতে চলেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টরা। তবে কোথায়কার পরিবর্তন, ওপেনিংয়ে বা কেই নতুন করে জায়গা নিতে চলেছে, সম্পূর্ণ আলোচনা হবে এই ভিডিওতে। প্রথম ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে, তবে ব্যর্থতা বহন করতে হয়েছে টাইগারদের। এদিন বাজে ফর্মে ছিলেন মেহেদী হাসান মিরাজ, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম, যা টাইগার ভক্তদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। প্রথম ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের মতো প্লেয়ারকে, যেটা ক্রিকেট পাড়ায় অবিশ্বাস্য ঘটনার মতো শুনতে। একজন অভিজ্ঞ ব্যাটসম্যান কিভাবে বেঞ্চে বসে খেলা দেখে, এমন অভিজ্ঞতা শুধু বাংলাদেশেরই আছে। পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, আর এই ম্যাচটি জিততে হলে অবশ্যই একাদশে নিয়ে আসতে হবে পরিবর্তন। নিতে হবে অভিজ্ঞ ব্যাটসম্যানদের, যারা কিনা আইসিসির মতো মঞ্চে নিজেদের সেরাটা দেখাতে পারবে। মিডল অর্ডারে মুশফিকের পরিবর্তে মাহমুদুল্লাহকে দেখা যেতে পারে, এটা হয়তো নিশ্চিত, তবে সেটা ডিপেন্ডস করবে দলের ম্যানেজমেন্টের উপর। বোলিং লাইনে পরিবর্তন হতে পারে, তানজিদ সাকিবের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারে নাহিদ রানা। চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, যে ম্যাচটা যে কোনো মূল্যেই জিততে হবে। সেমিফাইনালে ওঠার জন্য বাকি আছে দুটো ম্যাচ, যে দুটো জিততেই হবে। তাই তো চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় ম্যানেজমেন্টের টনক নড়েছে এবার। তবে কিউদের বিপক্ষে কেমন পরিবর্তন হতে পারে, তা চলুন এক নজরে দেখে আসা যাক। ওপেনিংয়ে দেখা যাবে শূন্য সরকার এবং তানজিদ হাসান তামিমকে। 3 নম্বরে দেখা যাবে দলের অধিনায়ক আগামী ম্যাচে শূন্য করে চলে যাওয়া নাজমুল হোসেন শান্তকে। 4 নম্বরে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। 5 নম্বরে দেখা যাবে ম্যাক্সওয়েলকে, তো ইন্ডিয়ার বিপক্ষে বিধ্বংসরূপে জ্বলে ওঠা তাওহিদ হৃদয়কে। 6 নম্বরে পরিবর্তন হয়ে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে। 7 নম্বরে জাকের আলী অনিককে দেখা যাবে, যে কিনা ইন্ডিয়ার বিপক্ষে বিধ্বংসী ব্যাট চালিয়েছেন। 8 নম্বরে দেখা যাবে বিরাট কোহলির মতো প্লেয়ারকে আউট করা রিশাদ হোসেনকে। 9 নম্বরে দেখা যাবে তানজিম সাকিবের পরিবর্তে নাহিদ রানাকে। 10 নম্বরে দেখা যাবে তাসকিন আহমেদকে। সর্বশেষ 11 নম্বরে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। আপনাদের কাছে কি মনে হয়, এমন একাদশ পারবে কি ওদের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে? তবে কি এই মুহূর্তে ওপেনিংয়ে লিটন কুমার দাসের মতো ব্যাটসম্যানদেরকে কামব্যাক করা উচিত? এ বিষয়ে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।